প্রশ্ন হলো বাইতুল মুকাদ্দাস এর ভিতরে যখন আপনি আপনার ইহুদিদের দ্বারা আক্রমণ হচ্ছে কি জন্য? এই জঙ্গিবাদের জন্য। হামাসের উদ্দেশ্য ইহুদি নিধন নয়, হামাসের উদ্দেশ্য শুধুমাত্র ওই ফিলিস্তিনের শুধু ক্ষমতাটা টিকে রাখার জন্য। যেমন বাংলাদেশ সারা দুনিয়াতে ইসলামের নামে রাজনীতি যারা করছে, এদের উদ্দেশ্য ইসলাম টিকানো নয়, এদের উদ্দেশ্য ওদের দলকে গোটা জগতে প্রতিষ্ঠা করার জন্য। একই জিনিস, কিন্তু আক্রমণ করতে গিয়ে কত শিশু মারা গেল, কত নির্যাতিত নিপীড়িত শিশু নারী, এই নারী শিশুরা অত্যাচারিত হচ্ছে ইহুদি সাদা কুকুর দ্বারা। আর এই সাদা কুকুরকে হামলা করার সুযোগ দিয়েছে যারা, তারা হলো বড় অপরাধী। এই যে কথার কথা, ইসরায়েলে আপনি যেতে পারছেন না, যান ইহুদিদের কাছে চলে যান, ইহুদিদের সাথে যুদ্ধ করেন, কোনো আপত্তি নাই। বাংলাদেশে মিসাই যদি লাফান, ইহুদি মারো, এই করো সেই করো, কিছুই হলো না। কিন্তু ইহুদিরা তারা দাদুর মাধ্যমে এদেশে যদি বোমা ফেলায়, এ বোমায় তো 2 নম্বর মুন্সি, তুমি তো লাফালাফি করে ঘরের মধ্যে লুকাবা, কিন্তু এ দেশ ধ্বংস হবে তোমার শয়তানির কারণে। এটার দ্বারা তো তুমি এখানে যতই লাফাও, ইসরায়েল বৃদ্ধাঙ্গুল দেও ভয় পায় না, বুড়া আঙ্গুল। কই মুন্সি, তোরা যদি গোটা জগৎ ভরে যাস, আমাদের কিছুই তুলতে পারবি না। তোরা হলো অলি বিরোধী মুন্সি, তোরা নবীর দুশ্মন মুন্সি, তোরা লাফায় কি করবি? এরা ইসরায়েল ভালো করে জানে কত বড় পাওয়ার শয়তানের। নেতানিয়াহু বলেছে যে দেশ আমাদের বিরুদ্ধে বলবে সেখানে আক্রমণ করা হবে। এত বড় কথা কেবলমাত্র শয়তান বলতে পারে। শয়তান, তোমাকে সময় দেওয়া হচ্ছে, একটু চুপে থাকো। আমার মালিকের দয়ায় যদি ইমাম মাহদী আলাইহিস সালাম নাজিল হয়ে যায়, রে ইহুদির জাত, হযরতে ঈসা আলাইহিস সালাম নাজিল হলে যেমন ইহুদির জাতেরা ধরপড়ানি শুরু হয়ে গিয়েছিল, আমার ইমাম মাহদী নাজিল হলে সকল ইহুদি সাদা কুকুরের ধরপড়ানি শুরু হবে ইনশাআল্লাহ। অপেক্ষা করো, এখন তো শুধু স্যাম্পল দেখতেছ। কত বড় স্পর্ধা এদের, পাওয়ার কি! এই ইহুদি পণ্ডিতেরা বলল, ওলিদের বিরুদ্ধবাদী দল তৈরি করো, তাহলে তুমি টিকে যাবে। এবার ওলিদের বিরুদ্ধবাদী দল তৈরি করার জন্য বিশ্বাস করে আসতে 200 বছর আগে সারা পৃথিবীর ইতিহাস আপনাকে দিচ্ছি আমি। গোটা পৃথিবীর ইতিহাস, ইসলামের ইতিহাস খোলেন। পৃথিবীর এমন কোন দেশ নাই যেই দেশে আল্লাহর ওলি এবং তার মুরিদ ছাড়া, মাযহাব মানা এবং ওলিয়া উলিয়ার কাছে বায়াত হওয়া ছাড়া কোন মুসলমানের অস্তিত্ব ছিল না। কথা বলতে হবে জোরে। মাত্র 200 বছর। কয়শো বছর? 200 বছর আগে সারা পৃথিবীতে শুধু ওলিয়া উলিয়া আর তার মুরিদ, মাঝার ইমামগণ এবং তাদের অনুসারী, এই ছিল ইসলাম। কারণ এরা ছিল রুহানিয়তের পাওয়ার সমৃদ্ধ ইসলাম। এটার বিরুদ্ধে যে আসবে, আল্লাহর গয়বী মদদ এদের উপর নাজিল হবে আর শয়তান ধ্বংস হবে। এইটা কন্ট্রোল করার জন্য সর্বপ্রথম জন্ম দিল ইহুদিদের দ্বারা, তার নাম হলো মাযহাব। কথা কয় নাকি কি? ওরা ফতোয়া দিয়ে মাযহাব মানা যাবে না, কিন্তু মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি হলো আমাদের নবী। কি কোন আপনারা? মাযহাব মানা যাবে কিন্তু নবী মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের ওয়াহাবি মাযহাবকে সামনে নিয়ে ইহুদি নাসারার এই জালিমেরা তাকে সাহায্য করে একে তুলে দিল ওলিয়া উলিয়ার বিরুদ্ধে, একে তুলে দিল সমস্ত মাযহাব অবলম্বী এবং বায়াত হওয়া আল্লাহর ওলিদের বিরুদ্ধে। সেই ফতোয়া, মাযহাব মানা যাবে না, এটা করা যাবে না, বায়াত হওয়া যাবে না, সব সেরে খালি আমরা হক, আমরা ইহুদিদের পাঁচাটা গোলাম। কথা কয় না কেন? কি হলো? এই ইহুদিদের পাঁচাটা গোলামেরা, এরা গোলামের জন্য
সারা পৃথিবীময় সরে পড়ল, সারা পৃথিবীর সমস্ত ওলিরা ফতোয়া দিয়ে দিল এদের সাথে বিয়ে দেওয়া জায়েজ নাই। কথা করে দেখেন, আপনি ফুরফুরার মাসলার এখন মাসলা আছে, দাদা হুজুর মাসলা দিয়েছে, ওই নামাজাবিদের বেদিক বিয়া করা, বেদাক বিয়া দেওয়া জায়েজ নেই। বানায় বানায় গল্প করতেছি কেন? হুজুর বলেছেন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يكون في آخر الزمان دجالون يكذبون يأتونكم من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم وإياهم ولا يضلونكم ولا يفتنونكم أو كما قال رسول الله صلى الله عليه وسلم رواه المسلم فتن مرهم مشكات ميقات وفي رواية أخرى بالطبراني سنن الدارمي دارقطني فلا تواكلوهم ولا تجالسوهم ولا تناكحوهم ولا تسلي معهم ولا تسلي عليهم সুবহানাল্লাহ বলেন। এই হাদিসের ইবারত হচ্ছে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বললেন, সহিহ মুসলিমের হাদিস। এমন এক সময় আসবে দাজ্জালে কাজ্জাব বের হবে, এরা হাদিসের নামে বানায় বানায় এমন সব গল্প তোমাদের কাছে করবে যেগুলি তোমরা কোনোদিন শোনো নাই, তোমার বাপ দাদা ১৪ পুরুষ কোনোদিন শুনে নাই। বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, তোমাদের বাবা দাদা ১৪ পুরুষ কোনোদিন শুনে নাই। ইয়াকুম হুজুরের ইবারত, ইয়াকুম তোমরা তাদের কাছে যেও না, ওয়া ইয়াহুম তাদেরকে তোমাদের কাছে আসতে দিও না। ওয়ালা ইফতিনুনাকুম ওয়ালা ইউদিল্লুনাকুম, এরা পথভ্রষ্ট বেঈমান বানাতে পারবে না, এরা ফিতনা ফাসাদ করতে পারবে না, মারামারি ঘাটাঘাটি করতে পারবে না, সমাজে ফিতনা করতে পারবে না। শুধু একটি কাজ করো, ওদেরকে তোমাদের কাছে আসতে দিও না, তোমরা ওদের কাছে যেও না। কথা বলে না কেন? এর মধ্যেই তো সব রয়ে গেছে, কিছুই করা যাবে না তার সাথে। কিন্তু হুজুর বলেন দাজ্জালুন কাজ্জাবুন। এরপরে তাবারানির হাদিসে হুজুর বলেন ফালা তুনাকিহুহুম, ওদের সাথে মেয়ে বিয়ে দিও না, তোমার ছেলে বিয়ে দিও না। ওয়ালা তুআকিলুহুম, তাদের সাথে এক জায়গায় বসে খেও না। ওয়ালা তুজালিসুহুম, তাদের সাথে এক জায়গায় বসো না। ওয়ালা তুসাল্লি মাআহুম, তাদের পিছে নামাজ পড়ো না। ওয়ালা তুসাল্লি আলাইহিম, তারা মরে গেলে তাদের জানাজায় শরীক হয়ো না। নাউজুবিল্লাহ বলতে হবে মুসলমান। নবীজির আক্ষেপ দেখছেন? এই ওয়াহাবির জাত মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির নামে নাম, এরা প্রথম নাম দিল মুহাম্মদি। মানুষক বুঝায় ওরা হানাফি মানে, আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানি। আসলে কোন মোহাম্মদ মানে তা তো খবরই নাই। ওরা হানাফি ইমাম আবু হানিফার উম্মত, আমরা আবু হানিফার উম্মত নয়, আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত। দেড় ব্যাটারি ভেড়া, তুই বুঝিস না, তোর মোহাম্মদের নাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, ইহুদিদের পাঁচটা গোলাম দালাল। জন্ম হলো সাহাবায়ে কেরামের সময় থেকে ১২০০ বছর পর। নাউজুবিল্লাহ বলবেন না? ১২০০ বছর পর এসে সব শিখেছে। আর ১২০০ বছর আগেকার নবীর যে ইসলাম সেটাই ভুল, সব জাল। মানে বেটাই জানে না বাপ কেমনে নামাজ পড়তো, কিন্তু নাতি পুতি খুতির খুতির দাদি চাচাতো খালাতো ভাইয়ের বোন ওই জানে বেশি নামাজ কেমনে পড়তো। বাতিল ৭২ কিভাবে ধ্বংস হয়। এই ওয়াহাবির জাতের মূল টার্গেট রুহানিয়াত সমৃদ্ধ আল্লাহর ওলিদের বিরুদ্ধে ফতোয়া দাও, মাযহাবের ওলিদের বিরুদ্ধে ফতোয়া দাও। এই ফতোয়া দেওয়া এবং হোসেনের বিরুদ্ধে ফতোয়া দাও, এজিদকে লালন পালন করো রহমতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু আনহু। নাউজুবিল্লাহ। আল্লাহর ওলিয়া যখন ভাগ করে দিলেন, পুরা পৃথিবী ভাগ হয়ে গেল। লামাযাব মানে মানা যাবে না, হয়েছিল না এর আগে? আপনি জানেন না ছোট থাকতে? লামাজাব মানে মিলাদ পড়ে না, লামাজাব মানে নবীকে মাটি বলে, আমাদের মতো বলে, মাটির মানুষ বলে। নবী আমাদের মতো, নবী মিলাদ হবে না, এটা হবে না, শবে বরাত হবে না, শবে কদর হবে না, ঈদে মিলাদুন নবী হবে না। লামাজাবের ফতোয়া কথা কয় না কেন? সব লামাজাবি ফতোয়া হলো আকীদা। এই জন্য তাদেরকে আলাদা করে দেওয়া হলো। এবার ইহুদিরা প্রোটোকল দিল, হলো না, সাকসেসফুল হওয়া গেল না। যেহেতু তখনও ফেসবুক ইউটিউব আসে নাই, মুন্সিদেরকে কেউ চিনেও না। কথা কন না কেন? কিন্তু ওলিদে ভরা সারা পৃথিবীর
আমেরিকার দাদুরা ইহুদি পণ্ডিতদের কাছে, ইহুদি নাসারা সাদা কুকুরের জাতের কাছ থেকে শিক্ষা নিল। এবার মাযহাব এবং ওলিয়া উলিয়ার নাম করে কিছু মৌলবি বের করা লাগবে। এরা মাযহাবও মানবে, 20 রাকাত তারাবিও পড়বে, এরা 20 রাকাত তারাবিও পড়বে, এরা বুকের নিচে হাত না বেঁধে নাভির নিচে হাতও বাঁধবে, এরা 3 রাকাত বেতেরও পড়বে, হানাফি মাযহাবও দাবি করবে, পীর মুরিদও দাবি করবে, কিন্তু আকীদা হবে ওহাবি আকীদা। কথা বলেন না কেন জোরে জোরে? আকীদা হবে ওহাবি আকীদা। আজকে তৈরি করা হলো দেওবন্দি মতবাদ, নাম হলো খারেজি। কথা কোনে? খারেজি মানে বহির্ভূত, বের হয়ে যাওয়া। জমিটা খারিজ করেছি মানে জমিটা কি বের করে নিছি। কথা কোন না কেন? খারিজ হয়ে যাওয়া। ধোকা খাইলো, খারিজ নাম তো ভালো হলো না, এবার দিল দেওবন্দি। দেওবন্দির নামও ভালো হলো না, সবাই কয় দেওবন্দি মানে দেওয়াক বন্দি করে দিয়েছে, কি জিনিস। এবার নাম দিল কাউমি। কাউমি মানে হলো ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, কওমাল ফাসিকিন, কওমে লূত, কওমে হুদ। কওম শব্দ কোনো আল্লাহর নবী বা কোনো সাহাবী বা কোনো মুসলমানের নামে ব্যবহার করা হয় নাই। কথা বলছেন না কেন? এবার কখনো ধরা খেয়ে গেল, এবার জুতা ফেলায় পালে আসা। কথা কয় না কি হলো? জুতাই হেফাজত করা পারে না, ইসলাম হেফাজত করবে। আল্লাহ বলে দিলেন তাও তো ঠিক হলো না, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ নিজে ইসলাম নাজিল করেছি, কোরআন নাজিল করেছি। আর ইসলামের হেফাজতের দায়িত্ব আমি কোনো চোরকে দেই নাই, কোনো ডাকাতকে দেই নাই, কোনো বাতিল কোম্পানিকে দেই নাই। এর হেফাজতের দায়িত্ব কেবলমাত্র আমি আল্লাহ গ্রহণ করেছি। সূরা হিজর 9 নম্বর আয়াত শরীফ, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ যখন ইসলামের হেফাজতকারী হয়ে গেল, তখন এরা নাম দিয়ে কি বিপদে পড়লো। ওরা মনে করেছিল একদিক আমরা মানুষ চিনবে, কিন্তু আরো বিপদে পড়লো। তারা আল্লাহ সাজলো, মানে আল্লাহ সাজা মানে বিপদ। কথা কোন থেকে? এরা যদি আমার মাহফিল বন্ধের জন্য ঘুষ নিয়ে না ঘোরে, এরা যদি আমাকে ভয় না পায়, তাহলে কেমনে আমি হক হব? এটা হলো মূল কারণ। এদেরকে বের করে দেওয়া হলো। মন যে শুনবেন মুসলমান, মরণ একদিন হবে। মরণ আসার আগে সত্য বললে মরতে হবে। শয়তানের সাথে আপোষ হবে না। হয় তোমরা হক হয়ে যাও তওবা করে, নয়তো ওলি আউলিয়াকে তওবা করে তোমাদের সাথে যোগ দিয়ে নিও। এসো একটু দেখি। চোরের মতো খালি ঘুষলে ঘোরো কেন? এটার বেড়ালি তোমরা ঘুষ দাও, তোমরা ঘুষ খায়। আমি আপনাকে বললাম এক জায়গাতে, দেখেন এতদিন আওয়ামী লীগের চামচাগিরি করে দীর্ঘদিন কিন্তু পিটুন খাওয়ার ভয়ে লুকেছিলেন। আবার এই খারেজি ওহাবি চামচাগিরি শুরু করেছেন, আবার কিন্তু আপনাদের কপালে দুঃখ আসছে। চোরটা ঘুষ দেয় আর এক চোর ঘুষ খায়। সত্যের বিরুদ্ধে অপলাপ গিয়ে বেড়ায় বেয়াদব বেমানের জাতেরা। আমার বাবাজিরা, আমি শুধু আপনাদেরকে এইটাই বোঝাতে চাই, আমরা কার গোলাম? আল্লাহ এবং রসুলের গোলাম হয়ে মরতে চাই, কোন কোম্পানির গোলামি করে বেঈমান হতে চাই না। ফিরিয়ে দাও সেই ইসলাম, যে ইসলাম ছিল তোমাদের গোড়াতে। গোড়ার ইসলাম ফিরিয়ে দাও, আগার ইসলাম তোমরা লুটে বুটে খাও। ফিরিয়ে দাও। আমরা তোমাদের 1.5 নম্বর ব্যাটারি ইসলাম নিতে চাই না, আমি গোড়াকে নেব। আশরাফ সিদ্দিকীর একটা ওয়াজ যদি তোমার আগার হয়, আমাকে পাল্টে দাও। আমার সব ওয়াজ গোড়ার। সব ওয়াজ কিসের? বায়াত হও, দাওয়াত দাও, জিহাদ করো, গোড়া না? খেলাফত, দাওয়াত, হকের দাওয়াত, অলির কাছে বায়াত, মাযহাব মানো, সত্যিকার ওলিয়া আউলিয়া ধরো। কেউ কথা বলছেন না কেন? মিলাদ পড়েছো তুমি 30 বছর আগে, আজ তুমি 30 বছর পর বেদাত করছো, তাহলে কেন করলে? তোমার কি নতুন নবী নাজিল হলো না ওহী নাজিল হলো? আমাকে জানাও। 30-40 বছর আগে তুমি যে ইসলাম মেনেছো নিজে, সেই ইসলামের বিরুদ্ধে তুমি কেন গেলে? তাহলে গোড়াটাই ঠিক না আগাটা ঠিক? তোমাকে আমি জানতে চাই, কারণ আল্লাহ বলেছেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার কথার কোনো পরিবর্তন নাই। আমার কথার কোনো
এবার বাতিল ফেরকা চিন্তা করে দেখেন, এবার এই ইহুদি নাসারা আরেকটা প্রটোকল করলো কি, এবার মারামারি করার জন্য মাদ্রাসার আবার নেশাব চালু করে দাও দুটা, এটা আলিয়া এটা দেওবন্দি, এরা যেন আবার গুতাগুতি করে। এই গুতাগুতি করার জন্য সিস্টেম চালু করে দেয়, তাও হলো না। লাস্টে কয় যে মসজিদে মুসলমান যাবেই নামাজ পড়ার জন্য, কোনো টেনশন নাই, নামাজি হলেই মুসলমান মসজিদে যাবে। আর মসজিদে পাঠিয়ে দাও 3 চিল্লার সাথী হওয়ার জন্য, যাও চিল্লাও আরো, আর কোন নবী আমাদের মতো বড় ভাইয়ের মতো মাটির মানুষ, মসজিদে যদি 3 চিল্লা না দাও তোমার ইমান পাকা হবে না, তার মানে নবী দেয়নি, নবীর ইমান পাকা নয়। আস্তাগফিরুল্লাহ বলতে হবে মুসলমান, নাউজুবিল্লাহ বলুন। মসজিদের সাদামাটা মুসল্লিকে বাতিল ফেরকা দখল করার জন্য তবলিগ জামাতকে চালু করা হলো। পীর নামে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য পীরকে চালু করা হলো। ভিতরে থাকবে খারেজি আকীদা, উপরে থাকবে বায়াত। আসো বাবা বায়াত হও, আর এই দিক দিয়ে আমাকে ভোট দিয়ে নবীর ভোট দিয়ে দাও। মানে অকদিনের ভোট নবী ভোট পেয়ে যাবে, মানে ও এযুগের নবী। কথা করে কি আস্তাগফিরুল্লাহ বলবেন না? কি শুরু হয়েছে এগুলি? এই কথাগুলি আমি বলি দেখে তো আমার বিরুদ্ধে সব মুন্সি এক। হযরতে হুদ আলাইহিস সালাম বলেছিলেন, হুদ তিনি বলেছিলেন ফাকিদুনি জামিয়া সুম্মা লা তুনজিরুন, তোমরা সব গোষ্ঠী মিলে আমার সাথে ষড়যন্ত্র করো, আমাকে একটা মুহূর্তও তোমরা রেস্ট দিও না, এটা আমার জীবন, আমার সাহায্যকারী আমার মালিক। হুদ আলাইহিস সালাম জিতছিল না, তার জাতি জিতছিল। হুদ আলাইহিস সালামই জিতেছিলেন। তার জাতি ছিল এমন এক জাত, আদ, ওইলার আদিন আখাহুম হুদা, এমন এক জাত পাহাড়ের সমান সমান লম্বা, পাহাড়, একটা পাহাড়ের মতো বড় বড় লম্বা। একটা যুবক ইচ্ছা করলে একটা উট জবে করতো না, মেরে ফেলে ওই উটটাকে পুড়ে খেয়ে ফেলত। এটা কি দেও না দস্যু? মনে একটা উট ঘুষি মেরে মেরে ফেলত। এখন উট জবাই করতে গেলে প্রথমে আগে রক্ত ফুলকি মারতে হয়। উট ঘোরে 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 কলসের মতো রক্ত পড়ে, সমস্ত রক্ত পড়ার পর উট পড়ে না পড়ে না পড়ে না, যখন রক্ত শেষ হয়ে যায় ধাম করে পড়ে যায়, তখন গিয়ে জব করে। কথা বলছেন না কেন? আর এটা আবার কোন দেও দস্যু গো, এক ঘুষি মারে উটক মারে, সেই উট আবার পুড়ে খায়, তার রান্নাও না, এই আপনার গরম মশলা ঠান্ডা মশলা তেল সিন্দুর না, পুড়ে খাইতো। এত বড় বিশাল দেহি পাহাড়ের সমান যুবক। তার মধ্যে থেকে একজন নাম ছিল মিস্টার সাদ্দাদ, জানেন না? শোনেননি? সাদ্দাদেরটা আমি পরে বলবো, এটা শুধু এইটুকু বলে দেয়। এই হুদ্দা আজ্জা দেখো কি, তুমি আবার নবী, আমাদের আবার আল্লাহ আছে। কিসের আল্লাহ? আমরা নিজেরা যা করি তাই হয়। এটা উট গুতা মেরে মেরে ফেলতে, তো তুমি আবার কার ভয় দেখাচ্ছ? শুরু করে দিল বিশাল দেহি যুবকেরা এক হুদ আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিল। কি করে হুদ আলাইহিস সালামকে মেরে ফেলা যায়, কি করে হুদ আলাইহিস সালামকে দেশ থেকে বের করে দেওয়া যায়, তার প্রোগ্রামগুলি পাগল হয়ে গেল। তখন হুদ আলাইহিস সালাম বলতেছে ফাকিদুনি জামিয়া, এ বড় বড় জাতেরা, বিশাল দেহি যুবকেরা, সবাই মিলে মিলিত শক্তি দিয়ে আমাকে মারার চেষ্টা করো, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো। আমি কিন্তু পাওয়ার নই রে, আমার মালিক হলেন পাওয়ার। জোরে সুবহানাল্লাহ বলে সবাই মিলে ষড়যন্ত্র শুরু করল। আমার আল্লাহ বলে হুদ আলাইহিস সালাম, আপনি আপনার কাজ করেছেন, ফুরে গেছে, এখন দেখেন আমার খেলা। পাহাড়ের মতো বড় বড় ছেলেগুলো পাহাড়ের পাদদেশ এলাকায় বাস করত। আল্লাহ বাতাসকে বলেন, বাতাস রে এত জোরে আঘাত করবি পাহাড়ের সাথে ছিটকা লেগে যেন ওর মগজ বের হয়ে যায়। এমন ভাবে বাতাস আঘাত করল, আজ জাতি বাতাসের তাড়নায় ধাক্কা খেয়ে পাহাড়ের পাশে থাকে, পাহাড়ের সমান সমান একজন পাহাড়ের সাথে নিজের মাথা বাড়ি খেয়ে মাথা থেকে মগজগুলো ছিটকে বের হয়ে গেল।
পাহাড় দিয়ে আমার আল্লাহ তাদের পিষে জমিন থেকে বিদায় করে দিলেন। এই পাওয়ারফুল আল্লাহ যদি এখনো থাকে রে জালেমেরা, ডক্টর আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে সবাই মিলে ষড়যন্ত্র করে দেখো ওই দৃশ্য দেখার জন্য ইনশাআল্লাহ। এখনো সময় আছে, ফিরে এসো। ছলচাতুরি করে কিছুই পাবে না। যতই কোম্পানি বানাও, ও কোম্পানিতে কিচ্ছু হবে না। গোটা জগৎ যদি তুমি হয়ে যাও, আমার মালিকের কোন শব্দ যথেষ্ট। আওয়ামী লীগ সরকারকে বের করে দেওয়ার জন্য আল্লাহর কিছুই লাগে নাই, খালি ছাত্র জনতা। এরপরে তোমাদের যদি বের করতে চায় আমার মালিক, এই মশাকে যদি লেগে দেয় তো ডেঙ্গু হয়ে খোঁড়া হয়ে পড়ে মরে থাকবে, নয় তো চিকুনগুনিয়া। সাবধান হয়ে যাও ইহুদি সাদা কুকুরেরা, তোমরাও সাবধান হয়ে যাও। বাইতুল মুকাদ্দাস আমার প্রথম কেবলা, বাইতুল্লাহ শরীফকে ধ্বংস করার জন্য এসেছিল আব্রাহার বাহিনী। আমার আল্লাহ পাকের জমিনে তখন কেউ ছিল না আমার আল্লাহকে ডাকার। এক আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম, নবীজির দাদা, তিনি বলতেছেন, হে কাবার মালিক, ছোট্ট করে শুধু আবেদন দিলেন, হ্যাঁ কাবার মালিক, এই আব্রাহার বিশাল বাহিনী, ইয়ামানের দস্যু, এ দস্যুর সাথে আমি কেমনে পারবো? আপনার কাবাটাকে আপনি রক্ষা করেন। আমার মালিক বলেন, আমার নবীজির দাদা, আপনি চুপ হয়ে ঘুম পারেন, দেখেন আমি কি করি। জানেন না আপনারা? তয়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আমার আল্লাহ শুধুমাত্র নাযিল করলেন ছোট্ট ছোট্ট আবাবিল আলাম, তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও বন্ধু, কেন ভয় পাচ্ছেন? আপনি কি দেখেন নাই আমি ওই আব্রাহার বাহিনী হাতিওয়ালার সাথে কি ব্যবহার করেছি? নবীজি বলেন, আল্লাহ, তখন তো আমি মায়ের গর্ভে দেখব কি? হুজুর মায়ের গর্ভ থেকেও আব্রাহার বাহিনী ধ্বংসলীলা দেখেছে। সুবহানাল্লাহ বলুন। কোরআন সাক্ষী। আলাম তারা, আপনি কি দেখেন নাই? মানে ও আমার মুরব্বী, আপনার সাথে কি সাত মাথায় দেখা হলো না? তার মানে কি? কথা বলছেন না কেন? আল্লাহ কোরআনের ভাষা বলছেন, নবী আপনি কি দেখেন নাই? অথচ হুজুর পৃথিবীতে আসার আগে কিন্তু ঘটনা। কথা বলছেন না কেন? আল্লাহ বলছেন, বন্ধু আপনি মায়ের গর্ভে যখন, তখন আমি আব্রাহার বাহিনী দেখালাম। আপনি যখন আমার রুহের জগতে, আপনি আমার নূরের নবী হিসেবে বিরাজ করছিলেন, তখন আমি দেখাইছি ওই আলাম তারা কাইফা ফাআলা বি রব্বুকা বি আদ। আদ জাতির সাথে আমি কি ব্যবহার করেছি আপনি কি দেখেন নাই? সুবহানাল্লাহ বলেন না জোরে। আর আজকের এজিদ বাহিনী ডেয়ার ব্যাটারি কয় কি নবী কেমনে দেখে? নবী দেখেন খালি, ওই দেখে খালি, ইবলিসও দেখে। আল্লাহ বলেন, বন্ধু আপনি কি দেখেন নাই ওই আব্রাহার বাহিনীকে তসতস করে দেওয়ার জন্য ছোট্ট ছোট্ট আবাবিল পাখির মুখে আমি নুরি দিয়েছিলাম, পাথরের নুরি, বিহিজারাতিন মিন সিজ্জিল, ছোট্ট ছোট্ট নুরি দিয়েছিলাম। এই নুরিগুলি ছোট্ট ওই আবাবিল পাখিগুলো ঠোঁটে একটা ছিল, দুই পায়ে দুইটা ছিল, যেটার উপর মারত ডিনামাইটের চাইতে বেশি পাওয়ারফুল। মানুষটা মরতো, হাতিটা মরতো, মাটির সাথে মিশে যেত। সুবহানাল্লাহ বলেন না জোরে। হাতি বাহিনীকে মিসমার করে দিলাম। ওই সময় একটা হাতি আমার পক্ষে ছিল, নাম তার মাহমুদ। মাহমুদ হাতি বলে, আল্লাহ আপনার ঘর ধ্বংস করার জন্য আমি যাব না। মাহমুদ হাতির উপর বসা ছিল মিস্টার আব্রাহাম। মাহমুদ হাতি একেবারেই নড়ে না। আব্রাহাম মারতে মারতে মাহমুদ হাতিকে জমির উপর ফেলে দিল, কিন্তু হাতি নড়ে না, যাই না। আমার আল্লাহ বলে, মাহমুদ হাতি রে, তুমি আমার পক্ষ নিয়ে তুমি জীবনে অনেক ধন্য হয়েছ। এই সূরাটার নাম আমি তোমার নামে সূরা ফিল বানাই দিলাম। সূরার নাম
হাতি। আল্লাহ বুঝাইতে চাইলেন কোন চতুষ্পদ জন্তু জানোয়ার যদি আমার পক্ষ নেয় রে, আমি আল্লাহর হাবিবের পক্ষ নেয়, ওলিল আমরের পক্ষ নেয়, ওলি আউলিয়ার পক্ষ নেয়, আমি আল্লাহ তার পক্ষে। হাতির দিকে তাকায় দেখো, এই হাতি বাহিনী দিয়ে কাবা ধ্বংস করার কথা, কাবাকে রক্ষা করলাম আব্দুল মুত্তালিবের দোয়ার বদলতে হাতি বাহিনীকে ধ্বংস করলাম। অথচ আমি এই সূরার নাম সূরাতুল কাবা দিতে পারতাম, কাবার নামে দিলাম না, দিলাম আমি হাতির নামে সূরা। কিয়ামত পর্যন্ত মাহমুদ হাতি প্রশংসিত অবস্থায় সে কিয়ামত পর্যন্ত পঠিত হবে সূরাতুল ফিল। এই জন্য দুনিয়ার সাদা কুকুরের জাত তোমাদের খেদমতে আরজ করব, সাবধান হয়ে যাও। তখন কিন্তু কেউ ছিল না, তয়রান আবাবিল নাজিল হয়েছে। আজকে তোমরা মনে করেছো হামাসকে ধ্বংস করলেই বোধহয় আমরা বাইতুল মুকাদ্দাস দখল করতে পারবো। রে আব্রাহার বাহিনী সাদা কুকুর, সাবধান সাবধান হয়ে যাও। বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার দায়িত্ব সেই বাইতুল মুকাদ্দাসের মালিকের। ওই ফিলিস্তিনের বুকে আজও রুহানিয়াতের পাওয়ার সমৃদ্ধ আল্লাহর ওলিরা রয়েছে রে। ওদের উপরে যদি একটা বোমার হিট হয়, এই হিটটাই হবে তোমাদের পতনের কারণ আর খেলাফতের ইমাম মাহদী নাজিল হওয়ার কারণ। বলুন সুবহানাল্লাহ। কোন ওলির কাছে হিট হলে আমার আল্লাহ সহ্য, জালেমকে মেরে ফেললে আল্লাহ দেখে না, মার, এরাও জালেম তোরাও জালেম, দে বসান দে, জালেমে জানে মর। আর মাজলুম যখন কেউ হয় আল্লাহ পাক বলেন আমি তোমার সাথে, চুপ করে থাকো, দেখো আমি কি করি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন।